ইসলামের জায়গা থেকে আপত্তিটা কি? ইসলামের জায়গা থেকে আপত্তি হলো যে পূর্বপুরুষরা করে আসছে, হাজার বছর ধরে মানুষ করে আসছে, অমুক লোক করে আসছে, এগুলো তো কোনো দলিল না। এটা কি? এটার কোনো ভ্যালু নাই তো। ইব্রাহিম আলাইহিস সালাম এসে কি করছেন? মানে কোনো কোটি মানুষের আবেগ কোনো একটা বিষয়ের সাথে জড়িত, তার মানে এটা সঠিক হয়ে গেছে না? হয় নাই। অতীতের মুসলিমরা কোনো একটা কাজ করছে, হ্যাঁ, ভুল কাজ করলে ভুল, ঠিক কাজ করলে ঠিক, অতীতের মানুষ করলে তো সঠিক হয়ে যাবে না। শরীয়তের সাথে সাংঘর্ষিক যে কোনো কিছু পরিত্যাগ করে, সেটা যেই করুন, যখনই করুন। এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা উক্তি আছে, আপনারা অনেকে শুনছেন। তিনি বলছেন যে প্রত্যেক ব্যক্তির কথা গ্রহণ করা যাবে অথবা বর্জন করা যাবে, একমাত্র মদিনাতে যিনি শুয়ে আছেন ওনার কথা ছাড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। এবং আপনারা দেখেন যে আমাদের মাপকাঠি তো এইটাই, সবসময় তো এটাই মাপকাঠি। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? বাবাদের তৈরি মূর্তি ভেঙে দিয়েছেন না ইব্রাহিম আলাইহিস সালাম? তারপরে হুদ আলাইহিস সালাম, সালিহ আলাইহিস সালাম তার কওমের বিরুদ্ধে গেছেন না? ঈসা আলাইহিস সালাম কি করছেন? তার সমাজে যে লোকজ ধর্ম পালন হইত এবং ওই সময়কার যারা আলেম ছিল, ওলামায়ে ফুল ছিল, যারা দুজনের বিরুদ্ধে গেছেন। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন মানুষকে বলা হয় যে তোমরা আল্লাহ যা নাজিল করছে সেটার দিকে আসো, এবং রাসূলুল্লাহ যেটার দিকে ডাকতেছেন সেটার দিকে আসো, তখন তারা কি বলে? ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাবারা যেটার উপর ছিল আমরা এটার উপর থাকবো, তাই না? সো পূর্বপুরুষের এই অনুসরণ কিন্তু ইসলাম মানে কোরআনই নাকচ করে দিয়েছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা নাকচ করে দিয়েছেন। সো এটা তো কোনো যুক্তি হতে পারে না।